কখনো কলকাতা দখল, কখনো আবার বাংলা, বিহার, উড়িষ্যা। বাংলাদেশ থেকে আসছে লাগাতার হুমকি। প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থেকে বৈরিতা, পুরোদস্তুর যুদ্ধের আবহ। এই আবহেই এবার দেশের উত্তর পশ্চিম সীমান্তে পেশি শক্তি প্রদর্শন ভারতের। সূত্রের খবর, চলতি মাসের শেষ থেকে মহড়া শুরু হতে চলেছে, চলবে আগামী মাসের জানুয়ারির গোড়া পর্যন্ত। 10 থেকে 12 দিন ধরে মহড়া চালাবে ভারতীয় বায়ুসেনা। থাকবে 100টি ফাইটার জেট। কোন শক্তির বলে এত হুঙ্কার ঢাকার? নয়াদিল্লিকে লাল চোখ দেখানোর পেছনে কি? সূত্রের খবর, রাজপাটে শেখ হাসিনা থাকাকালীন TB2 ড্রোন পেয়েছিল বাংলাদেশ। মোট 7টি TB2 ড্রোন রয়েছে। উল্টো দিকে ভারতের ভাড়ারে রয়েছে ঘাতক ড্রোন এবং ক্যাটস ওয়ারিয়ার। বায়ুসেনা সূত্রে খবর, বিমানের মতোই রানওয়ে ধরে উঠতে সক্ষম ঘাতক ড্রোন। নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে প্লেট খুলে বম্বিং এ কার্যকারী এই ড্রোন। করা যাবে কার্পেট বম্বিং। রয়েছে ক্যাটস ওয়ারিয়ার, সুখোই দ্বারা নিয়ন্ত্রিত এই ড্রোন নির্দিষ্ট লক্ষ্যে মিসাইল ছুড়তে সক্ষম। বাংলাদেশের TB2 ড্রোনের তুলনায় ধারে ও ভারে অনেকাংশে এগিয়ে ভারতীয় বায়ুসেনার হাতে থাকা এই দুই ড্রোন সম্ভবত দেশের পূর্ব সীমান্তে মোতায়েন করা হবে। বস্তুত বিশ্বের শক্তিধর দেশগুলোর মধ্যে প্রথম 5-এ রয়েছে ভারত। এর মধ্যেই চলতি বছরের অক্টোবরে আমেরিকা, রাশিয়া, ফ্রান্সের মতো বিশ্বের শক্তিধর দেশগুলির সঙ্গে আফ্রিকার কালাহান্ডি মরুভূমিতে অভিযান করেছিল ভারত। এয়ারবর্ন আফ্রিকা নামক এই অভিযানে আমেরিকা, রাশিয়ার মতন দেশকে পিছনে ফেলে প্রথম স্থানে উঠে এসেছে ভারতের মার্কোস। 3-এ রয়েছে প্যারাসেপ এবং 7A গরুড়। প্রথম 10টির মধ্যে 3টি স্থানই ভারতের। দ্বিতীয় ও নবম স্থানে রয়েছে আমেরিকার নেভিশিল ও ডেল্টা ফোর্স। চতুর্থ স্থানে রয়েছে রাশিয়ার স্পেশনাজ। পঞ্চম ইসরায়েলের সাইরাত মটকাল। ষষ্ঠ স্থানে রয়েছে ফ্রান্সের DIG-9 এবং নবম স্থানে পাকিস্তানের SSG। এই আবহে প্রশ্ন উঠছে, বিশ্বের শক্তিধর দেশগুলো যেখানে ভারতের সামনে পিছিয়ে পড়ছে, সেখানে বাংলাদেশ কি আদেও লড়াইয়ের জায়গায় আছে? মুখ খুলেছেন দেশের প্রাক্তন সেনাকর্তা ও আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। ডেফিনেটলি না। ভারতবর্ষের স্পেশাল ফোর্সেস সবাই, এই মার্কোস, গরুড়, NSG, তারা এসে উই আর কম্পেয়ার্ড টু দ্য বেস্ট ফোর্সেস অফ দ্য ওয়ার্ল্ড। আর্মি স্ট্রেংথ হচ্ছে 1,60,000। তারা কি মানে দিবা স্বপ্ন দেখে না কি করে আমি বুঝতে পারছি না। মানে কি করে তারা চিন্তাই করছে ভারতবর্ষকে দখল করে নেবে, কলকাতাকে দখল করে নেবে এইসব। আর আমাদের as far as we are concerned, our troops are trained, they are prepared. If something happens, they will take care of. কোনো চিন্তা নেই, এ নিয়ে চিন্তা করার বা দুশ্চিন্তা করার কিছু নেই। প্রাক্তন সেনাকর্তা তারা একসময় যুদ্ধ করেছে দেশের হয়ে। এখন তাদের হয়তো বলা হয়েছে এইসব হুমকি টুমকি দাও, তাই তারা হুমকি দিচ্ছে, ঠিক আছে। কিন্তু স্ট্রেংথের দিক থেকে বলুন, যেদিক থেকে বলুন, এফিসিয়েন্সির দিক থেকে বলুন, আর্মস এন্ড ইকুইপমেন্টসের দিক থেকে বলুন, বাংলাদেশ ইজ নো ম্যাচ। এখন ভারতের সঙ্গে দেখুন, বাংলাদেশের সামরিক শক্তির তুলনা এটা কেউ করতে যাবে না। এটা যারা করছে বুঝতেই পারছেন তাদের কতটা অজ্ঞতা রয়েছে, কিন্তু অজ্ঞতাটা তো যারা জানে জেনে শুনে করছে। মানে তাদের লক্ষ্য হচ্ছে যে বাংলাদেশকে একটা উগ্রবাদীর মোড়কে মুড়ে দেওয়া, বুঝেছেন? সেটাই হচ্ছে তাদের কাজ। ঘটনাচক্রে সোমবারই মুখোমুখি হন নয়াদিল্লি ও ঢাকার বিদেশ সচিবরা। শেখ হাসিনার দেশত্যাগের পর এই প্রথম বৈঠক দুই দেশের। নয়াদিল্লিকে রক্তচক্ষু দেখানো বন্ধ করবে ঢাকা? সময় থাকতে শোধরাবে? সত্যজিৎ মুখোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।